2 দিনের সফরে কাল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। তিক্ততা ভুলে নতুন শুরু চায় বাংলাদেশ ও ভারত। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে আওয়ামী লীগ আমলে যেই সম্পর্ক হয়েছিল সে অধ্যায় শেষ। আর বিশ্লেষকরা বলছেন, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করে ভারতকেও কূটনীতি পরিবর্তনের প্রমাণ দিতে হবে। এদেশের পরিবর্তিত পরিস্থিতিকেও আমলে নিতে হবে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দূরত্ব বাড়ে ঢাকা দিল্লির। অন্তর্বর্তী সরকারের আমলে সম্পর্কের আর উন্নতি হয়নি, তবে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত। বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর আগমনও সে আভাস দিচ্ছিল। সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে মঙ্গলবার শুভেচ্ছা সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথেও। আলোচনায় গুরুত্ব পাবে জ্বালানি সহায়তা, গঙ্গা চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, ভিসা নীতি ও হাদির হত্যার আসামিদের ফেরত চাওয়া। It's a very brief visit. It's a goodwill visit. এখানে কোনো হার্ড ডিটেইল ডিসকাশন আগামীতে ধরেন আরো হবে, but this is to open up that we let us open the channel of dialogue. 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিশ্লেষকেরা বলছেন, দল কেন্দ্রিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। ভিসা নীতিতে দিল্লির সিদ্ধান্তের পরিবর্তন দেখতে চাইবে ঢাকা। দিল্লি সরকার একটা বিশেষ দলের সাথে সম্পর্ক রেখেছিল এবং তার ঘরানার সাথে সম্পর্ক রেখেছিল। সরকারের সাথে তো সম্পর্ক রাখবেই, কিন্তু দেখা যাচ্ছে যে না, যারা আওয়ামী লীগ ঘরানা তারাই আমন্ত্রিত হচ্ছে। ওই ব্যাপারে একটা পরিবর্তন দরকার। বাংলাদেশ থেকে যেটা চাচ্ছে সেটা হলো মিউচুয়াল রেসপেক্ট থাকা দরকার এবং সব দলের সাথে যেন সম্পর্ক থাকে, কোনো একটা দলের বিশেষ দলের সাথে যেন সম্পর্ক না থাকে। অন্য কথায় জনগণ কেন্দ্রিক একটা সম্পর্ক। ভিসা নীতি এখন যেটা চালু আছে সেইখানে কিছুটা ছাড় দেওয়া হয়, অথবা এই যে পর্যটন এবং চিকিৎসার জন্য যারা যেতে চান তারা যেন অবারিতভাবে যেতে পারেন, এই ধরনের একটা সিগন্যাল দেওয়া হলে এই সম্পর্কের যে টানাপোড়েন আছে সেটা অনেকখানি কমে যেত। বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনা ইস্যু দু দেশের সম্পর্ককে বাধাগ্রস্ত করবে না। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।